ছাত্র আন্দোলনের একজন এই ভাই, ওনার নাম হাদি, মেবি হাদি। ওনার কথাগুলো আমি ইদারিং শুনতেছি, মানে উনি কোনো দলের পক্ষে না, বিএনপির পক্ষেও বলে না, আওয়ামী লীগের পক্ষেও বলে না, এনসিপি সাজ্জা হাসনাত আবদুল্লাহ, তারপরে নাই তাদের পক্ষেও বলে না। আমি দেখলাম যে উনি দেশের পক্ষে কথা বলে। উনি যে কথাগুলো বলে, মানে আপনি শুনে দেখেন যে ওনার প্রত্যেকটা কথা যৌক্তিক এবং কি বাস্তবসম্মত। আগে ওনার কথাগুলো শোনেন। এই কথাটা বলতে আজ থেকে 10 মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন জুলাইয়ের আন্দোলন করতে গিয়া, সেই সব ছেলে মেয়ে মাত্র 8-10 মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে, এই চিন্তা আমাদেরও ঘুম আসে না। 10 মাস তো, আরে রাজনীতি তো আগামী 5 বছরের না, রাজনীতি তো 50 বছরের। কষ্ট কইরা বসে থাকলে আগামী বাংলাদেশ হয়তো আমাদের, জুলাই যোদ্ধাদের। এখন তারা যে দুর্নীতি করলো, তারা তো এই সরকার পড়ে যাওয়ার সাথে সাথে কেউ যাবে দুবাই, যারা ফ্ল্যাট কিনছে, হাউজিং এ প্রজেক্ট করছে, ওইখানে ব্যবসা কিনছে, কেউ যাবে বিদেশ, যারা মাস্টারমাইন্ড হইছে। এই লক্ষ লক্ষ জুলাই জনতা কোথায় যাবে? আমাদেরকে যে তোমরা এই জাহান্নামের মধ্যে ফেলাই দেবা, এর দায় কিন্তু ইতিহাসের কাছে দিতে হবে, আল্লাহর কাছে। আসলেও সবারই ভুল আছে, যে বিএনপিরও অনেক ভুল আছে, এনসিপির অনেক ভুল আছে, সমন্বয়করার অনেক ভুল আছে, যে মুরব্বীদেরকে সম্মান করে নাই বা ক্রেডিটের রাজনীতি চলছে। এটা কিন্তু বাস্তব, ক্রেডিটের রাজনীতি চলছে। সবাইকে এক পক্ষে আমি নিজে আন্দোলন করছি, আমি নিজে এটা করছি সেটা করছি, যেমন বিএনপি বলা ঠিক না, তেমন এনসিপি যারা এখন নতুন রাজনৈতিক দল করছে, ছাত্ররা, আমরা তাদের থেকে ভালো কিছু আশা করব। তারাও কিন্তু ওই ক্রেডিটের রাজনীতিটাই নিয়ে এনেছে, যারা যেগুলো আগে আওয়ামী লীগই করছিল। তো সবাইকে আসলে সম্মান, মিনিমাম রেসপেক্ট দেওয়া কথা বলতে হবে বিপক্ষ পার্টিকে। তাহলে আমি মনে করি বিভ্রান্তি তো হবে না দেশ ও দেশের জনগণ।